মোবাইল থেকে গুগলের কয়েকটি সেটিংস এখনো বন্ধ করেননি, এই জন্য গুগল সব সময় মোবাইলের চার্জ নষ্ট করছে। এখনই মোবাইল থেকে গুগলের কয়েকটি সেটিংস বন্ধ করবেন। আশা করি এই সেটিংসগুলো সঠিকভাবে বন্ধ করার পরে গুগল আর চার্জ নষ্ট করবে না, যার ফলে ব্যাটারি ব্যাকআপ বৃদ্ধি পাবে। মোবাইল ব্যাটারি একবার ফুল চার্জ করে বেশি সময় ব্যবহার করতে পারবেন। গুগলের কোন সেটিংসগুলো মোবাইল থেকে বন্ধ করতে হবে চলুন দেখি। প্রথমে মোবাইলের স্ক্রিনের বাম পাশ থেকে ডান পাশে সোয়াইপ করবেন, ডিসকভার নিউজ পেজটি চলে আসবে। আর এই ডিসকভার পেজটি যদি এইভাবে আপনার মোবাইলে না আসে তাহলে মোবাইল থেকে গুগল অ্যাপটি খুঁজে বের করবেন। জি লোগোর গুগল অ্যাপটি খুঁজে বের করে এই অ্যাপটি ওপেন করবেন। গুগলের হোম পেজে ডিসকভার নিউজ থাকে, খেলার আপডেট, ইউটিউব ভিডিও, ওয়েবসাইটের ভিডিও, নিউজ এখানে সব সময় শো হয়। গুগলের এই ডিসকভার পেজটি কয়েক মিনিট পর পর রিফ্রেশ হয়। আপনি এখান থেকে কোনো সময় দেখেন না, তবু এই পেজটি মোবাইলের ব্যাকগ্রাউন্ডে রিফ্রেশ হয়ে চার্জ নষ্ট করে, এমবি নষ্ট করে। অপ্রয়োজনীয় গুগলের নিউজ, খেলার আপডেট, ভিডিও সব কিছু আসা বন্ধ করতে হবে। বন্ধ করার জন্য উপরের দিক থেকে জিমেলের লোগোতে ক্লিক করবেন। আর জিমেলের লোগো না থাকলে নিচের দিকে থ্রি ডট অপশন থাকবে, থ্রি ডটে ক্লিক করে সেটিংসে ক্লিক করবেন। আমার মোবাইলের মতো জিমেলের লোগো থাকলে জিমেলের লোগোতে ক্লিক করে সেটিংসে ক্লিক করবেন। নিচের দিক থেকে আদার সেটিংসে ক্লিক করবেন, ডিসকভার সেটিংসটি বন্ধ করবেন। ডিসকভার সেটিংসটি বন্ধ থাকলে গুগল আর কোনো সময় মোবাইলের ব্যাকগ্রাউন্ডে রিফ্রেশ হয়ে নতুন ডিসকভার নিউজ, খেলার আপডেট, ভিডিও শো করাবে না, যার ফলে চার্জও নষ্ট হবে না, এমবিও নষ্ট হবে না। মোবাইলের ব্যাটারি ব্যাকআপ বাড়ানোর জন্য আরও কয়েকটি সেটিংস বন্ধ করতে হবে। ভিডিওতে কিন্তু লাইক করতে ভুলে গেছেন, কষ্ট করে লাইক করে দিন। মোবাইলের সেটিংসে ক্লিক করবেন, অ্যাকাউন্টস সেটিংসে ক্লিক করে গুগল সেটিংসে ক্লিক করবেন। মোবাইলের যে জিমেল অ্যাকাউন্টগুলো লগ ইন করে রেখেছেন সেই জিমেল অ্যাকাউন্টগুলো এখানে শো হবে। যে জিমেলগুলো ব্যবহার করেন না, একদম কম দরকার হয়, সেই জিমেল অ্যাকাউন্টগুলোতে এই সেটিংসটি করবেন। আর পার্সোনাল জিমেল অ্যাকাউন্টে এই সেটিংসটি করার দরকার নেই। জিমেলে ক্লিক করবেন, ক্যালেন্ডার, কন্ট্রাক্টস, ড্রাইভ, জিমেল, গুগল ক্যালেন্ডার, গুগল নিউজ এই সেটিংসগুলো কিন্তু সব সময় সিঙ্ক হয়, রিফ্রেশ হয়, যার ফলে চার্জ নষ্ট হয়। অপ্রয়োজনীয় জিমেল থেকে এই সেটিংসগুলো বন্ধ করবেন, তাহলে আর সিঙ্ক হবে না, মোবাইলের চার্জও নষ্ট হবে না। জিমেল সেটিংসটি শুধু অন রাখতে পারেন আর বাকি সব সেটিংস বন্ধ করবেন। পর্যায়ক্রমে অন্য জিমেল থেকেও এইভাবে সেটিংসগুলো বন্ধ করবেন। যে জিমেল অ্যাকাউন্ট সব সময় ব্যবহার করেন, সব সময় দরকার হয়, সেই জিমেল থেকে কিন্তু এই সেটিংসগুলো বন্ধ করবেন না। ব্যাকে চলে আসবেন, সেটিংস থেকে গুগল সেটিংসে ক্লিক করে অল সার্ভিস সেটিংসে ক্লিক করবেন, ডিভাইস সেটিংসে ক্লিক করবেন। স্ক্যান ফর নিয়ারবাই ডিভাইস সেটিংসটি বন্ধ করবেন। এই সেটিংসটি অন থাকলে গুগল সবসময় আশেপাশে ডিভাইস আছে কিনা খুঁজে, যার ফলে চার্জ নষ্ট হয়। ব্যাক বাটনে একবার ক্লিক করে কানেক্টেড অ্যাপস সেটিংসে ক্লিক করবেন। গুগলের সাথে কোনো অ্যাপ কানেক্ট হয়ে থাকলে অ্যাপটি সবসময় মোবাইলের তথ্য গুগলের কাছে পাঠাবে। অ্যাপটি মোবাইলের ব্যাকগ্রাউন্ডে চলবে, যার ফলে চার্জ নষ্ট হবে, আপনার নিরাপত্তাও কমে যাবে। এখানে কোনো অ্যাপ রাখবেন না। যে অ্যাপটি থাকবে সেই অ্যাপের নামের উপরে ক্লিক করে ডিলেট অলে ক্লিক করবেন, কনফার্মে ক্লিক করে ক্রসে ক্লিক করবেন। অ্যাপটি ডিসকানেক্ট হয়ে যাবে। অ্যাপ থেকে কোনো কিছু ডিলেট হবে না, অ্যাপটি মোবাইলে ইনস্টল থাকলেও আনইনস্টল হবে না, শুধু গুগল থেকে ডিসকানেক্ট হবে। এখন মোবাইল থেকে গুগল ক্রোম ব্রাউজার অ্যাপটি ওপেন করবেন। ক্রোম ব্রাউজার অ্যাপটি কিন্তু সব মোবাইলে ডিফল্ট ইনস্টল করা থাকে।
ক্রোম অ্যাপ ওপেন করে উপরের দিক থেকে থ্রি ডটের পাশের এই অপশনে ক্লিক করে প্লাস আইকনে ক্লিক করবেন। ক্রোমের হোম পেজে চলে আসবেন। এখানেও ডিসকভার অনেক ভিডিও, নিউজ, খেলার আপডেট থাকে। এই পেজটিও অটোমেটিক রিফ্রেশ হয়। ক্রোমের ডিসকভার পেজটিও বন্ধ করবেন। ডিসকভারের পাশের সেটিংসের আইকনে ক্লিক করে টার্ন অফে ক্লিক করবেন। ডিসকভার পেজটি বন্ধ হয়ে যাবে। মোবাইল থেকে গুগল প্লে স্টোর অ্যাপটি ওপেন করবেন। গুগল প্লে স্টোর, জিমেলের লোগোতে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করে জেনারেল সেটিংসে ক্লিক করবেন। ইউজ ডিভাইস লোকেশন সেটিংসটি বন্ধ করবেন। এই ভিডিওতে গুগলের যে সেটিংসগুলো দেখিয়েছি এই সেটিংসগুলো এখনই মোবাইল থেকে বন্ধ করবেন। ব্যাটারি ব্যাকআপ বৃদ্ধি পাবে, সেই সঙ্গে আপনার মোবাইল ব্যবহার করার সময় গরম হবে না, শান্তিতে মোবাইল ব্যবহার করতে পারবেন। সেটিংসগুলো যদি খুঁজে পেতে সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানাবেন।